হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলার দিকে উঠে পড়েছি। উঠে এখন দেখো গরুটাকে সবার আগে বের করে নিচ্ছি। সচরাচর কিন্তু আমি গরু বের করি না। আজকে যেহেতু কেউ উঠে নেই, এখন 7:30 বাজে, তো আমি উঠে আগে সবার আগে গরুটাকে বের করে নিলাম। কারণ কেন বলো তো, ওইদিকে উঠান বাড়ি ঘর দুয়ারগুলো ঝাড় দিতে হবে, তার জন্য গরুটাকে আগে এনে মাঠে বেঁধে দিলাম। তারপর এদিকে দেখো আমি উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। ঘরগুলোকে আগে ঝাড় দিয়ে তারপরে উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে চিপা চাপাগুলো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এদিকে আমার কিন্তু মাও উঠে পড়েছে, ওই যে আমার মা, দেখতে পাচ্ছ তো। চলো ফটাফট করে এই যে চিপা চাপাগুলো এদিকে ঝাড় দিয়ে বাকি কাজগুলো করা যাবে। তো দেখো আমাদের বাড়ির যত ওই যে নোংরা টোংরা আছে আমরা কিন্তু মাঠেই ফেলি। আমরা বলতে না, আমাদের এদিকে যারা যারা আছে সবাই কিন্তু নোংরা টোংরা মাঠের এক কিনারায় ফেলায়, মানে এক কিনারায় নোংরা ফেলানোর জায়গা করে দেওয়া হয়েছে। তারপরে এদিকে চলে আসলাম বাসনগুলো মাজতে। তো বাসন মাজা হয়ে গেছে, এখন দেখো ধুয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে মটর আছে, তো মটরের জলগুলো এই যে ড্রামটা সবুজ সবুজ বলছি, বেগুনি কালার কী কালার জানি না, তো এই ড্রামটার জল তুলে রাখা হয়। সমস্ত কাজ কিন্তু এই জল দিয়েই করা হয়। আর খাওয়ার জলটা কি কল থেকে নেওয়া হয়, আর রান্না করার জলটা, তাছাড়া চান করা আর বাকি যেসব কাজ আছে সব কিন্তু আমার এই ড্রাম থেকেই করি। তো আজকে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, অনেক কিছু শুনতে পারবে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। কারণ কালকে রাতে আমাদের এদিকে অন্নপ্রাশন হয়েছে একটা বাচ্চার। কালকে রাতে খুব মানে মাইক বেজেছিল, গান বেজেছিল, তার জন্য ভয়েস দিতে পারিনি। আর আমাদের এদিকে এমন সারাদিনে আমি সময় পাইনি। এখন বিকেল কটা বাজে জানো? 5টা বাজে আমি ভয়েস দিতে বসেছি, তবুও কিন্তু মানুষের চিৎকার কমছে না। এদিকে অনেক মানুষ অনেক বাড়ি আছে, তার জন্য সবাই মাঠে এসে বসে। আর আমাদের বাড়িটা যেহেতু মাঠের সামনে, সেহেতু মানে সারাদিন রাত চিৎকার শোনা যাবে, মানে সবাই মাঠে এসে বসে, তো তার জন্য তো অনেক অপেক্ষা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার জন্য ভাবলাম যে থাক, আজকে এইভাবে ভিডিওটা দিয়ে দেই, ম্যানেজ করে নেবে। তারপরে দেখো এদিকে আমি চা করে নিচ্ছি। চান করিনি, আমাদের বাড়িতে কিছু লোক এসেছে, সেই লোকগুলোকে মানে চা করে দিতে হবে। আমাদের এদিকে কেউ আসলে কিন্তু চা সুপারিটা দেওয়া হয়, তার জন্য চান না করে আগে চাটা এদিকে করে নিলাম। চলো চাটা সবাইকে দিয়ে দেই, তারপরে আসছি। তো দেখো ওই যে লোকটা বসে আছে, আরও একটা লোক এসেছে, সে বাইরে গেছে। তো বাইরে থেকে মা ডেকে নিয়ে আসবে, আর এই যে মা গেল, মা ডেকে নিয়ে আসবে। এই যে এদিকে ঠাম্মা, আমার ছোটো মেয়ে, এই যে ঠাকুরদাদা। তো সবাইকে এদিকে একে একে করে চা আমি দিয়ে দেবো। আর লোকটা আমার সঙ্গে জিজ্ঞাসা করছে যে আমার বাড়ি কোথায়, আমার মানে শ্বশুর বাড়ি কোথায়, কয় ভাই বোন, মানে এগুলো। তারপর দেখো চান করে চলে আসলাম এদিকে ফুল তুলতে। আর দেখো হালকা হালকা হাওয়া উঠেছে, এদিকে কিন্তু রোদও আছে। আর আমার বাবা যেহেতু প্যান্ডেলের ব্যবসা করে, দেখো ওই যে দাদুটা এসে এখানে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু আমাদের বাড়িতে কাজ করে প্যান্ডেলের। তো বাবাও দেখো বাড়ি চলে গেল। তো চলো ফটাফট করে এদিকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমি কিন্তু ঠাকুর পুজো দেবো না, ঠাকুর পুজো দেবে মা। তো চলো তারপরে বড় মা এদিকে উঠে পড়লো, বড় মাকে তুলে দেখো এদিকে দোকানে নিয়ে আসলাম। ওর দোকানে মানে এখানে এসে বাড়ির পাশে দোকান থাকে, তো ও দোকানে আসবেই। এখানে এসে ওর দোকানের জিনিস বেশি খাওয়া হয়, বাড়িতে সেরকম করে খাওয়া হয় না, কিন্তু এখানে এসে ও খুব দোকানের জিনিস খায়। তারপরে চলে আসলাম এদিকে, ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়। আর মা এদিকে ঠাকুর পুজো দিচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক ঠাকুর পুজো দিতে অনেকটা সময় লাগবে। আর বাড়িতে মিস্ত্রিও এসেছে, তার জন্য মাকে বললাম তুমি ঠাকুর পুজো দিয়ে দাও, আমি এদিকে নিরামিষ রান্নাগুলো করে নিচ্ছি। তো দেখো কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এখন পটল ভেজে নেব। আর ওদিকে কিন্তু গামলাটার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো পটলগুলো ফটাফট করে ভেজে নেই। অর্ধেক রান্না করতে না করতে কিন্তু মেয়ে এদিকে উঠে যাবে। এখানে এসে ছোটো মেয়ে ভালোই ঘুমাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আবার ঘুমাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। জানি না ওর মাঝে মধ্যে কী হয়। আজকে রাতে সারা রাত আমাদের ঘুম হবে না। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা যে ও কেন ঘুমাচ্ছে না, আমি নিজেও বলতে পারিনি। সারা রাত ওকে ধরে আমি বসেই ছিলাম। তো আগে কিছু বলছি না, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো এদিকে উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত চাল ধুয়ে দিলাম। তো চলো, আর ওদিকে মানে উনানের মধ্যে ভাতটা আর সবজিটা করে নিয়েছি, আর গ্যাসের মধ্যে সমস্ত ভাজাভুজিগুলো ওখানে করে নিয়েছি। তো দেখো এদিকে আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পটল ভাজাগুলো হয়ে গেছে। তো দেখো এদিকে নামিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আগেই বললাম অনেক চিৎকার শুনতে পারবে, আজকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। আমার তাছাড়াও উপায় নেই, আজকে ভিডিও না ছাড়লেও কী বলো তো সমস্যা হয়ে যাবে।
তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, মানে আমার ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তো রান্নাবান্না শেষ, দেখো এদিকে পাঁচফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়ে এদিকে নিরামিষভাবে সয়াবিন আলুর তরকারিটা রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, আর নিচে আছে কি বলো তো, নিচে আছে এই যে পটল ভাজা। তো এইসবই রান্না করেছি, বেশি কিছু কিন্তু রান্না করিনি। আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো, তারপরে এদিকে দেখো মা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, আমার মেদরুকে চান করিয়ে দিয়েছে, দিয়ে এদিকে খাওয়াচ্ছে। আর আমি ওদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে খালি গায়ে আছে, জামা পরেনি, এটা হচ্ছে আমার বাবা। আর ওইদিকে একটা কাকু আর একটা দাদা আমাদের বাড়িতে কাজ করে। তারপরে এদিকে বিকেলবেলা চলে আসলাম। দেখো বিকেলবেলা আমার মেয়ের অবস্থা দেখো, এখানে যে আমাদের বালুগুলো রাখা হয়েছে মাঠে, ও বালুর মধ্যে উঠে দেখো সারা গায়ে মাথায় বালুই করে দিয়েছে। এখন কি করব, ওকে নিয়ে যেয়ে বাড়ি যেয়ে চান করে দিতে হবে এই অবলায়। তাছাড়া তো বালুগুলো যাবে না, মুছে দিলে এগুলো বালু চেটকে ধরে। তো বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি সেরকম করে। এই যে দেখো এখন রাত বাজে 1:45। তো মোবাইলটা তোমাদেরকে দেখাতে যাচ্ছে, টাইমটা কিছুতেই পাচ্ছি না। তারপরে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এই যে একটা বলছি 1:45 বাজে। তো এখনও আমার মেয়ে কিন্তু চোখে কোনো ঘুম নেই, তো কান্না করছে। ও যখনই ঘুম পাড়াতে যাচ্ছে কান্না করছে। তো কি করছে দেখো, ওদিকে ওকে হাতে কিছু দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে খেলা করছে, মানে ভালো থাকছে, একটু কান্না করছে। কিন্তু ঘুম পাড়াতে যাচ্ছে, ঘুমাচ্ছে না। তো এইভাবেই আমার রাতটা কেটে গেছে। ও 4টা থেকে 4:30টার মধ্যে ঘুমিয়েছে। তো কি করব, এইভাবে আমি ওকে নিয়ে শুয়ে আছি, ঘুমাতেও পাচ্ছি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।